নির্বাচন যতই ঘনিয়ে আসছে শঙ্কা ততই বেড়েই চলছে। সারা দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, শান্তিপূর্ণ নির্বাচন হবে তো? সরকারের প্রস্তুতিতে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের জন্য ফাঁকা আশ্বাস ছাড়া নতুন কিছু দেখছে না সাধারণ মানুষ। পুলিশের মনোবল আগেই ভেঙেছে। কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন সম্ভব নয়। সীমিত সংখ্যক সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স এর আগে কেন্দ্র দখল থামাতে কার্যকারিতা দেখাতে পারেনি। তাহলে কি হবে আগামী নির্বাচনে? 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই প্রবাদ চালু আছে। হাসিনা সরকারের 16 বছরে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, ফলে 1400 তাজা প্রাণ শহীদ হয়েছে, প্রায় 20,000 মানুষ আহত হয়েছে। বারবার আন্দোলন, সংগ্রাম, জ্বালাও পোড়াও, তাতে লাখ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং এখনও হচ্ছে। প্রাণও যাচ্ছে অসংখ্য মানুষের। এর পেছনে মূল কারণ অস্বচ্ছ, অগ্রহণযোগ্য এবং ভুয়া নির্বাচন। তাছাড়া প্রতিটি নির্বাচনে প্রাণ হারিয়েছে অনেক মানুষ। জন্ম হয়েছে ফ্যাসিস্টের, যে $28 বিলিয়ন বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলো উজাড় করে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। স্বচ্ছ আর গ্রহণযোগ্য নির্বাচন হলে সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করত। ফ্যাসিস্টের জন্ম হতো না, বারবার এত প্রাণ ক্ষয় হতো না এবং আয়নাঘর, গুম আর ক্রসফায়ারের মতো এসব শব্দই সামনে আসতো না। নির্বাচন ও সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন অনিশ্চিত। এগুলো বাস্তবায়ন হলেও বিদ্যমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না করলে সংসদ নির্বাচনে ব্যাপক ভোট চুরি হবে। কোনো সংস্কারই কাজ করবে না যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন করা না হয়। নির্বাচন স্বচ্ছ করার জন্য সবচেয়ে কার্যকর উপাদান হতে পারে সিসিটিভি। সব কেন্দ্রের সব বুথ সিসিটিভির আওতায় আনতে হবে, অন্যথায় স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন একেবারে সম্ভব নয়। হোন্ডা ও গুন্ডার কেন্দ্র দখলের নির্বাচন সামনে ঘনিয়ে আসছে। জানা গেছে প্রথাগত প্রশাসন তথ্য বিভ্রাটের কারণে অথবা অসৎ উদ্দেশ্যে ব্যয়ের ধুলো তুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত গ্রহণে বাধা দিচ্ছে। আবার একটা অস্বচ্ছ, অগ্রহণযোগ্য ও ভুয়া নির্বাচন হলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। সরকার দায়িত্বশীল হবে না, আবার দুর্নীতি অর্থনীতিকে কুরে কুরে খাবে, ব্যাংক উজাড় হবে, রাজপথে গাড়ি পড়বে, ব্যবসা বাণিজ্যে ধস নামবে, চাঁদাবাজি তুমুলভাবে চলতেই থাকবে। অথচ সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাত্র 200 কোটি টাকা ব্যয় করলে আইপি ক্যামেরা সহ সব কেন্দ্র ও সব বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা সম্ভব এবং নির্বাচন কেন্দ্রের পুরো ভিডিও হার্ড ড্রাইভে সংরক্ষণ করাও সম্ভব। সরকারের অধিকাংশ প্রকল্প যেখানে হাজার হাজার কোটি টাকার উপরে, সেখানে মাত্র 200 কোটি টাকার ব্যয়কে অতিরিক্ত আখ্যা দেওয়া দুরভিসন্ধিমূলক। এটা সাধারণ মানুষ মনে করছে না এখন। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সিসিটিভি সংগ্রহ বাবদ কোনো ব্যয় অতিরিক্ত বিবেচিত হতে পারে না। কারো সন্তান অসুস্থ যদি হয়, প্রয়োজনে সব সম্পদ বিক্রি করে নিঃস্ব না হওয়া তিনি চেষ্টা করে যান প্রাণপ্রিয় সন্তানকে বাঁচানোর জন্য। তেমনি দেশ যখন ধ্বংস হচ্ছে তখন ব্যয়ের বাহানা দিয়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া আত্মঘাতী। ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 42,761টি কেন্দ্র থাকবে। বুথ হবে 2,44,649টি। প্রতি কেন্দ্রে গড় বুথ সংখ্যা হবে প্রায় 6টি। প্রতি কেন্দ্রের জন্য 6টি আইপি ক্যামেরা, হার্ড ড্রাইভ, মনিটর সহ সিসিটিভি সেন্টার ইনস্টলেশন করলে সারা দেশের সব নির্বাচনী কেন্দ্রে মাত্র 214 কোটি টাকার সিসিটিভির আওতায় আনা সম্ভব হবে। যেসব স্কুল বা স্থাপনায় কেন্দ্র স্থাপন করা হবে সেসব জায়গায় বিদ্যুৎ আছে, সিসিটিভি স্থাপন স্বল্প সময়েই সম্ভব। এই সিসিটিভি এখন একটি সাধারণ ও সহজলভ্য টেকনোলজি। সব জেলায় এটি পাওয়া যায়।
মানুষের বাড়িঘরেও এটি লাগানো হয়। সাধারণ নির্বাচনের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকার বাজেট দিয়েছে। যদি এই বাজেটের মধ্যে সিসিটিভি সংগ্রহের জন্য ২১৪ কোটি টাকা ব্যবস্থা করা না যায়, তাহলে কমিশন আলাদা বাজেট নিতে পারে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার প্রতি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়ে একমত হলেও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব কাজটি করতে অপারগতা প্রকাশ করেছেন। এটি তার অযোগ্যতার প্রমাণ হলে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন অন্য কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারেন। তবে তিনি নির্বাচন প্রশ্নবিদ্ধ করার এজেন্ডা গ্রহণ করে সিসিটিভি স্থাপনের বিরোধিতা করলে নির্বাচন কমিশনের এখনই সাবধান হওয়া উচিত। কথায় আছে, সময়ের ১ ফোড়, অসময়ের ১০ ফোড়। কাজী রকিবউদ্দিন বা নুরুল হুদা ইতিহাসের পাতায় যে কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন, তার রেশ না মুছতেই আবার ভোট ডাকাতির নির্বাচন হলে বর্তমান নির্বাচন কমিশনও একই ভাগ্যবরণ করবেন। এই ব্যর্থতার পরিণাম দেখার জন্য প্রধান উপদেষ্টা মণ্ডলী বা প্রধান নির্বাচন কমিশনার প্রশাসনের হাতে জিম্মি হতে পারেন না। বর্তমান নির্বাচন কমিশনের সবার মাঠ পর্যায়ে নির্বাচন করার অভিজ্ঞতা নেই, তাই হয়তো তারা নির্বাচন অনুষ্ঠানের ঝুঁকি অনুধাবন করতে পারছেন না। শুধু আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে সুষ্ঠু নির্বাচন করা যায় না। এর বাধাগুলো চিহ্নিত করতে হয় এবং নিশ্ছিদ্র সমাধান করতে হয়। প্রিয় দর্শক, এটি দৈনিক আমার দেশের মতামতে লিখেছেন আসিফ মাহমুদ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার মতামত জানাবেন কমেন্ট করে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।